তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা রাজ্য। এই সময় শরীরকে সুস্থ রাখাটা খুবই কষ্টকর। একটু সতর্ক না থাকলে কিন্তু মহাবিপদ। এই গরমে পটল কতটা সুস্থ রাখতে পারে সে নিয়ে আজকের আলোচনা। মনোযোগ দিয়ে আমাদের সবার শোনা উচিত। আর জেনে নেব গরমে এর গুরুত্ব কতটা। পটল গরমের সবজি। এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাজারে ভালোই আমদানি থাকে। যেমন সহজপাচ্য তেমনি সহজলভ্য। বিভিন্ন ধরনের ভিটামিন থাকায় গ্রীষ্মে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সর্বোপরি ক্লান্তি দূর করে। পরিপাক বৃদ্ধি বাড়ায় বলেই এই সময় হজমের সমস্যা থাকে না, তাই এর গুরুত্ব বেশি। রক্তাল্পতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। সুগার থেকে কোষ্ঠকাঠিন্য একাধিক রোগের হাত থেকে মুক্তি দেয় এই পটল। এতে পর্যাপ্ত ফাইবার থাকে, এটি রক্তের মধ্যে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই ডায়াবেটিস রোগীরা চৈত্র থেকে আশ্বিন পর্যন্ত এটি খেয়ে যান। শরীরে রক্ত পরিষ্কার করতে এর জুড়ি নেই। দূষিত রক্ত সহজে পরিশুদ্ধ করে। এতে ত্বকের সমস্যা সহজেই কমে যায়। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। তাই হার্টের জন্য খুবই উপকারী। নিয়মিত খেলে হার্টের সমস্যাও দূর হয়। পটল যে অ্যান্টি এজিং এটা আমরা অনেকেই জানি না। যারা জানেন তারা নিয়মিত 7-8 মাস ধরেই এটা খান। ত্বকের বার্ধক্য আসে না বলেই আরও বেশি খান। ভিটামিন এ ও সি দুই উপাদান থাকার জন্য ত্বকের স্বাস্থ্য উন্নত করতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও ওজন কমাতে স্বাস্থ্য সচেতন মানুষ এটিকে নিয়মিত খেয়ে যান। ক্যালোরির পরিমাণ এতে নেই বললেই হয়। ভিটামিন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস এসব ছাড়াও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া গ্লাইসেমিক ইন্ডেক্সও কম। ইনসুলিনের কার্যকারিতা নিয়ন্ত্রণে এটা বিশেষ ভূমিকা পালন করে। সংক্রমণজনিত সমস্যা থেকে রেহাই দেয় পটল। গরমে বাড়ে ব্যাকটেরিয়া, তাই পটল এর জন্য আদর্শ। পটল মানেই ভাজা, ভর্তা বা ঝোল নয়। পটল দিয়ে বানান দই পটল, মেথি পটল, কাজু পটল, জিরে পটল, পটলের পাতুরি, পটলের মালাইকারি, পটলের মোগলাইকারি, পটল সর্ষে, পটল বাহার, চাইনিজ পটল, দুধ পটল, শাহি পটল, চিংড়ি পটল, কিমা পটল, বেগম বাহার, দই মশলা, দই পোস্ত, দই সর্ষে, দই কাজু, কাসুন্দি পটল, মুড়িঘণ্ট এবং মুগের ডাল দিয়ে এটাকে পটলের মুগমোহনও বানানো যায়। এছাড়াও অনেক আছে যেগুলো আমাদের বাঙালিরা করেন। আমি যেটুকু জানি সেটুকু বললাম মাত্র। যাই হোক, আজকে আমাদের আলোচনার মধ্যে পটলের গরমের কালে যে গুরুত্ব সেটা নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে আমরা আবার পটল নিয়ে আসব। আজকে এখানে শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন।